আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। এবং আরেকটি টপিক হলো যে এত মানুষ ভিসা পাইতেছে, আপনি কেন পাইতেছেন না। আর আপনারা জানেন যে আমরা সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা কর্মসূচি ডাক দেওয়া হয়েছে যে আগামীকাল 23 জুলাই 2025 রোজ বুধবার ইতালি অ্যাম্বাসির সামনে গুলশান 2। তো এই অনশন কর্মসূচিতে সবাই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে আপনাদেরকে আবারও ভেঙে ভেঙে বলতে হয়, কারণ কি আমরা সবসময় বলি যে 2023 সাল এবং কি 2024 সালের ভুক্তভোগী এখানে রিটার্ন পাসপোর্ট আছে, স্ক্যান পাসপোর্ট আছে, তারপর অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে, অনেকে ওয়েব ফর্ম পূরণ করে অনেকে বসে আছে, আবার অনেকে এখনও কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন পায় নাই। 2023 সালে জমা দিছে, অনেকে 2024 সালে পাসপোর্টগুলো জমা দিয়ে রাখছিল, কিন্তু অনেকে এখন রিটার্ন পাসপোর্ট পায় না, অনেকে রিটার্ন পাসপোর্ট পেয়ে গেছে গা। তো এদের মধ্যে যাদের আবারও যাচাই বাছাই কমপ্লিট হয়েছে তারা কিন্তু আবারও স্ক্যান পাসপোর্ট বলেন বা আপনার রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করে ভিসা কালেক্ট করছে। তো তাদেরকে সবাইকে নিয়ে তারা এখন টোটালি ভুক্তভোগী আছেন 2022 সাল বলেন বা 2023 সাল বা 2024 সাল যত ভুক্তভোগী আছে এই আওতায় ওয়ার্ক ভিসা ক্যাটাগরি বা ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা, তো প্রত্যেকটা ক্যাটাগরি আলাদাভাবেই বলা হয়েছে। তো ওইখানে যে আমরা অনশন কর্মসূচিতে এরকমভাবে সকল ভুক্তভোগীদের কথাটাই বলা হবে। 2022 সাল, 23 সাল, 24 সাল সকল ভুক্তভোগী এর আওতায় যারা আছেন ইতালি রিলেটেড যত ভুক্তভোগী আছে সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তো অবশ্যই কালকে 10টা বাজে বা আপনারা 9টার দিকেই বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, এটা ইতালি অ্যাম্বাসি গুলশান 2-এর পাশেই, ওইখানে হয়তো আপনারা একসাথে হইলেন, কিন্তু সবাই ইতালি অ্যাম্বাসির সামনে সবাই একসাথে আসবো। কারণ কি দেখেন, ইতালি অ্যাম্বাসি ওইখানে সেন্সিটিভ জায়গা, ওইখানে আপনি একজন দুইজন করে আসলে হইব না, সবাই একসাথে আমাদের প্রতিবাদটা জানাবো। আর প্রতিবাদ এখানে ভাঙচুর কিছু না, এখানে আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পর একটা সমাধান পাইতেছি না। ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ওয়ার্ক ভিসা, যাই বলেন সবাই সব ক্যাটাগরি এখন ভুক্তভোগী। কেউ 1 বছর, 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছর ধরে ভুক্তভোগী হয়ে আছেন। তো এইটাই আসলে প্রতিবাদ। এখন দেখা যাইতেছে ফ্যামিলি ভিসা 2023 সালে জমা হয়েছে, তো তার হাজব্যান্ড ওয়াইফকে নেবে বা তার হাজব্যান্ড ছেলে মেয়েকে নেবে ইতালিতে। তো এখানে এত ঘাপলা কিসের? হ্যাঁ, অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ছে। ওয়ার্ক ভিসা ক্যাটাগরি দেখা যাইতেছে তারা ভিসা দিতেছে, তো এবং কি রিজেক্টের সংখ্যা কম। তো বর্তমানে যেই নলস্তাগুলো আছে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি বিশেষ করে, তো প্রত্যেকটা নলস্তাই অরিজিনাল। ওয়ার্ক ভিসা ক্যাটাগরির মধ্যে আছে যে আপনার সিজনাল ভিসা, নন সিজনাল ভিসা এবং কি ডোমেস্টিক ভিসা ক্যাটাগরি। তো এই আওতায়গুলো প্রত্যেকের নলস্তা কিন্তু এখনও অরিজিনাল। ফেকগুলো কিন্তু 2023 সালের আগস্টের পর থেকে জমা নেওয়ার পরে কিছু দিনের মধ্যে কিন্তু রিজেক্ট করে আইছে। তো এখন বর্তমানে প্রত্যেকটা নলস্তা অরিজিনাল। তবে বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি বা ইতালি পেফুত্রা বা স্পোর্টালে ইউনোকে ইমিগ্রেশন সুই অফিস যেটা বলে, তো তারা একটাই কথা যে আপডেট করেন। এখন আপডেট না করলে এই যে মালিকগুলো, প্রত্যেকটা মালিক তো যাবে না, যাদের ডকুমেন্টগুলো ঠিক নাই, হ্যাঁ, তো তারা তো যাবে না, নলস্তা অরিজিনাল, কিন্তু ওই মালিকের জানেও না যে তার ডকুমেন্ট ব্যবহার করে যে মাধ্যমগুলো বা দালাল বা যারা উকিল, তো তারা কিন্তু অসাধু ব্যবসা বা তারা অতিরিক্ত নলস্তা উঠেছে, কিন্তু মালিক জানে না। এখন এইগুলা ঝুলে বসে আছে। তো ইদানিং দেখা যাইতেছে যারা আপডেট করতেছে এবং কি আপডেট ছাড়াও অনেক শহর থেকে ভালো ভিসা দিতেছে। তো কিছু কিছু শহরে এরকমভাবে কিন্তু ভিসা দিতেছে না। এর মধ্যে নাপোলিতেও কিন্তু অনেক ভিসা দিতেছে, তবে যেই পরিমাণ আবেদন পড়েছে, যেই পরিমাণ নলস্তা পেয়েছে সেই পরিমাণ কিন্তু আপডেট নাই। রাগোসা শহরে গণহারে তারাই প্রথম অবস্থা থেকে এই পর্যন্ত ভিসা দিতেছে। পালেরমো, সিসিলিয়া, সিয়েনে, ভেনিস, তারপর আরেজ্জো শহর, তো আরও কিছু কিছু শহর আছে, রিমিনি শহর, মিলান শহর, রোম শহরে কিন্তু একবারে কমই দিতেছে। তো বেসিক কিছু শহরগুলো থেকে প্রতিনিয়ত ভিসা দিতেছে। তো বাকি শহরগুলো কি দোষ করেছে? তো এই শহর থেকে কি কোনো ভালো মানুষ নাই?
তো এইটাই আমাদের প্রতিবাদ। এইভাবে আর কতদিন ঝুলে থাকবেন? তো আমাদের আসলে একটা কথা কি, যে তারা একটা নোটিশ দিয়ে দিক প্রত্যেকটা পেপুত্রাতে, যে যাদের ডকুমেন্ট ঠিক করবে না বা কোনো ডকুমেন্টে যদি সমস্যা থাকে, মালিক গিয়ে যদি ওইগুলো আপডেট করে, তাহলে তারা যাতে ভিসা পাবে। আর যারা আপডেট করবে না, 7 দিনের টাইম, 10 দিনের টাইম, তাহলে রিজেক্ট করে দেবে। এখন এইটা নিয়ে যদি বছর পর বছর বসে থাকে, সেটা দায়ভার কে নেবে? এই ভুক্তভোগীরা 2023 সাল থেকে এখন চলতেছে 25 সাল, আর কতদিন বসে থাকবে? এখন একটা আপডেট আনছে, যেটা হলো যে 2025 সালের নিয়মে ওয়েব ফর্ম পূরণ, সেটা হলো যে 22 অক্টোবর পরে। তো 22 অক্টোবরের আগে যেই নলস্তাগুলো ইস্যু করা হয়েছে, সেগুলো তো অ্যাপয়েন্টমেন্টে পায় না, সেগুলো এখন বসে রয়েছে। তো 2024 সাল এবং কি 2023 সাল, এবং কি অনেকে আছে যে 2022 সালেরও কিছু আছে। তো এই ভুক্তভোগীগুলো আসলে কবে সমাধান পাইবে? এখন রিটার্ন পাসপোর্টধারী এবং কি স্ক্যান পাসপোর্টধারী তারাও কিন্তু পাইতেছে। তো সীমিত আকারে যেই শহরগুলো যে বললাম, যে কমন শহরগুলো থেকে ভিসা পাইতেছে। তো কিছু কিছু শহরে এখন একবারই কাজ নাই, মানে পুরো কাজই ধরে নেয়। তো এই শহরগুলো মানুষগুলো কী দোষ করছে? ওইখানে পেপুত্রা নেই, ওইখানে কি কাজ হয় না, ওইখানে কোনো কর্মঘণ্টা নেই। এইটাই আসলে প্রতিবাদ। আর ফ্যামিলি ভিসা কী দোষ করছে ওইটাই তো বললাম। তো তারাও কিন্তু সমাধান পাইতেছে না। আমার কথা হলো কি, যে দ্রুত একটা সমাধান। এখন তাদেরকে ঝুলাই রাখার তো কোনো প্রশ্নই আসে না। মালিকে আপডেট করবে না, মালিকের রেসপন্স করবে না, তাকে রিজেক্ট দিয়ে দাও। এখানে যেই হোক রিজেক্ট দিয়ে দাও। রিজেক্ট দিলেও তো একটা সমাধান। বর্তমান দেখা যাইতেছে অনেকে সাবমিট করতেছে ওই ফর্ম পূরণের মাধ্যমে। আজকেও প্রচুর পরিমাণ সাবমিট করছে। সেটা হলো যে 2024 সালে 22 অক্টোবর পরেরগুলো ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইছে, তারা সাবমিট করতেছে, 3 দিনের দিন ভিসা পাইয়া যেতেছে। তো পুরান যারা, তাদেরকে যেইগুলো মালিকে আপডেট করে না, তাদেরকে নোটিশের মাধ্যমে 10 দিন টাইম দাও, 7 দিনের টাইম দাও, রিজেক্ট দিয়ে দাও। তো এই মানুষটা অন্তত পক্ষে লাস্ট মুহূর্ত বাঁচতে পারবে, অন্য একটা রাষ্ট্রে চলে যেতে পারবে। একটা সমাধান না পাইলে কিভাবে কাজ করবে তারা? তো এইটাই প্রতিবাদ করলে যে এটা খারাপ কিছু না। তবে আমাদের নিয়ম অনুসারে কোনো ভাঙচুর কিছুই না। এখানে আমাদের প্রতিবাদ, আমরা ফেস্টুন ব্যানার নিয়ে আমরা প্রতিবাদ করতে পারি। এখন আসলে আমাদের বাংলাদেশ সরকার আমাদের পক্ষে, বা তারা ওইরকমভাবে তাদের নিয়েই ব্যস্ত থাকে, যে এই যে বাংলাদেশের মধ্যে যে আপনারা ভুক্তভোগী, এদের নিয়ে কিছু করে না। তো এটাই বলবো আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। তবে আপনারা অনেকে বলতেছেন যে 23শে জুলাই যে মানববন্ধনটা একটু চেঞ্জ করে দেওয়া যায় না। দেখেন, এখানে আমরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে একটা দুর্ঘটনা, এটা গতকাল হয়েছে, ঠিক আছে। এটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। তবে দেখেন, হয়তো আপনারা অনেকেই জানেন না যে একটা মানববন্ধন বা অনশন বা গণ অবস্থান কর্মসূচির পিছনে কতটা শ্রম দিতে হয়। তো এর পিছনে দেখেন, যে আমরা পেজ বিজ্ঞপ্তি, সাংবাদিকদের প্রত্যেকটা সাংবাদিক অফিসে গিয়ে পেজ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এবং কি ইতালি অ্যাম্বাসিতেও স্মারকলিপি দেওয়া হয়েছে, ইতালি বিএফএস গ্লোবালের স্মারকলিপি দেওয়া হয়েছে। তো এই যে প্রত্যেকটা সেক্টরে এবং কি প্রশাসনকেও জানানো হয়। তো প্রত্যেকটা সেক্টরে এরকমভাবে আমাদের কাজ করতে হয়, তারপরে কিন্তু একটা মানববন্ধনের উদ্যোগ বা তারা, আপনারা দেখেন এইটুকুই। কিন্তু এই যে আমরা একটা ডেট ফিক্সড করছি, এটা ইচ্ছা করলেই পরিবর্তন করা যায় না। তবে এটা আসলে গতকাল যেহেতু ওইটা হয়েছে, তো এটা যেহেতু অনেকেই কিন্তু টিকিট কেটে ফেলায়, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা ঢাকার দিকে রওনা দিবে, অলরেডি অনেকে কিন্তু চলে আসছে। এমতো অবস্থায় যদি আমরা ডেটটা পরিবর্তন করে দিই, যদি মেজর কোনো সমস্যা না হয়, হ্যাঁ আমরা শোক প্রকাশ করি, এটাই স্বাভাবিক। এবং কি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কিন্তু 6 দফা দাবি তুলে ধরছিল, ওটাও কিন্তু তারা মেনে নিয়েছে। তো আশা করি আমাদের আগামীকাল যে গণ অবস্থান কর্মসূচি, এটাতে আসলে ওরকমটা কিছু হবে না। আসলে আমাদের যৌক্তিক দাবি, এখানে রেমিটেন্স যোদ্ধারা অনেকে যাবে, ইতালি যাবে, এটা রেমিটেন্স পাঠাবে, বাংলাদেশে ভালো থাকবে, এইটার জন্য। এখানে আমাদের কোনো জোর বড়াই কিছু না। তারপর বিগত দিনগুলোতে আমরা মানববন্ধন অনুসরণ করছি, আমরা কোথাও কোনো সমাধান পাই নাই। তো লাস্ট মুহূর্তে আমরা যে একটা সমাধানের উদ্যোগেই কিন্তু আমরা এই জায়গায় কর্মসূচি পালন করব। তো এইটাই বলবো যে যার স্থান থেকে আপনারা আসবেন। তো আরেকটা বিষয় হলো যে মানববন্ধনে আপনাদের কি আনা লাগবে। অবশ্যই আপনি যেহেতু জমা দেওয়ার সময় অনেকে রিসিট পেয়েছেন, তো আপনারা অবশ্যই রিসিট পেপারটা নিয়ে আসবেন, যেটা লম্বা একটা রিসিট জমা দেওয়ার সময় দিয়েছিল। ওই রিসিটের মধ্যে রেফারেন্স নাম্বার এবং কি আপনার লাস্ট নেম এবং কি বারকোড ওইগুলো থাকে। ওই রিসিটটা আপনার সাথে নিয়ে আসবেন, যে আপনার প্রকৃতপক্ষে ভুক্তভোগী। যেহেতু প্রশাসন অনেক সময় তারা চেক করতে পারে যে বাইরের কোনো লোক আসলো নাকি, কোনো দুষ্কৃতির লোক আসলো নাকি, এই জন্য অনেক সময় চেক করে। যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তো ওই অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন, যে আপনাকে রিপ্লাই মেল দিয়েছে,
ওইটাও তাদেরকে দেখাইতে পারবেন। তো এইতে করে আসলে টোটালি যারা ভুক্তভোগী আছেন তারা আসবেন, এবং কি যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন এবং কি নোলসটা যদি থাকে ওই নোলসটাও দেখাইতে পারেন। তো এইটাই বলবো যে আপনি একজন যে ভুক্তভোগী এটা তাদেরকে বুঝাইতে পারলেই হলো। কারণ কি যে বাইরের যে লোক আইসা ঝামেলা করবে এইটা দায়ভার কে নেবে? এই জন্য ভুক্তভোগীরা অবশ্যই প্রমাণস্বরূপ আপনার যতটুকু পারেন, বা আপনি তো বোঝেন যে একজন ভুক্তভোগী হিসাবে আমার কি থাকা জরুরি, ওইটা আপনার নিজের স্থান থেকে আপনি নিয়ে আসবেন। এবং কি যেহেতু বৃষ্টি হইতেছে, টানা বৃষ্টি, অবশ্যই আপনার একটা ছাতা নিয়ে আসতে পারেন। এগুলো আসলে ব্যক্তিগতভাবে আপনি এটা নিজেরটা নিজে বোঝেন, তারপরে বলে দিলাম সুবিধার্থে। তো এবং কি আরেকটা বিষয় হলো যে 6-7টা শহর থেকে যে বিষয়গুলো দিতে আসছে প্রতিনিয়ত, এটা আসলে আমাদের প্রতিবাদ যে আপনার বাকি শহরগুলো কি করছে। আর 22 অক্টোবরের যে আগেরগুলো ওইগুলো যে 2025 সালে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, এটাও আপনারা প্রতিবাদ করতে পারেন। আর ফ্যামিলি বিষয়ে আপনারাও প্রতিবাদ করতে পারেন। এবং এই রিটার্ন পাসপোর্টধারী যারা রিটার্ন পাইছেন এখন অপেক্ষা করতেছেন, স্ক্যান পাসপোর্টধারী আপনারাও ওইটা প্রতিবাদ করবেন। এবং কি যারা রিটার্ন পাসপোর্ট পান নাই, কারণ আপনাদেরকে বললে দু একটা মিস্টেক হলে এটা আবার কমেন্ট করে জানাই দেন যে আপনার মিস্টেক করছেন। তো আপনাদের ওই সুবিধার্থে এই কথাটা আবার উল্লেখ করে দিলাম, যারা রিটার্ন পান নাই তো তারাও প্রতিবাদ করবেন। এখানে সবাই যার যার স্থান থেকে বড় আমাদের যে ব্যানারটা মেন ব্যানারটা থাকবে ওইখানে কিন্তু সবার কথাই উল্লেখ করা আছে। তারপর যার যার স্থান থেকে আপনারা যতটুকু পারেন ফেস্টুন ব্যানার লিখে আনতে পারেন, হ্যান্ড ব্যানার যেটা, তো ওইটা আপনারা তুলে ধরতে পারেন। তবে এই 23 জুলাই 2025 রোজ বুধবার সকাল 10টায় ইতালি অ্যাম্বাসির সামনে যে অনশন কর্মসূচি পালন করা হবে, এখানে কোনো প্রতিনিধি নাই, কোনো কিছু নাই। যা বলার আপনাদের সবার সামনে বলতে হবে, যা বলবে ভালো মন্দ। এখানে ভুক্তভোগী, এখানে চোর ডাকাত না, আপনারা একদিন দুই দিনের ভুক্তভোগী না, সেই 2023 সালের ভুক্তভোগী, 2024 সালের ভুক্তভোগী। আজকে 2025 সাল চলতেছে, 25 সাল অলরেডি শেষ হয়ে যাবে, 25 সালের জুলাই মাস চলতেছে। তো আপনারা কোনো চোর ডাকাত না, আপনারা রেমিটেন্স যোদ্ধা। আপনাদের সামনে আপনাদের সাথে কথা বলবে। তো এখানে আবার 5 জনের প্রতিনিধি 6 জনের প্রতিনিধি কিসের দরকার? অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে কেউ ভালো বলতে পারবে না, আপনারা ভালো বলতে পারেন, কারণ আপনারা ভুক্তভোগী। আপনাদের থেকে কে ভালো বলতে পারে? আপনি 17 লাখ 15 লাখ 4 লাখ 7 লাখ যাই পারেন, আপনি সুদের উপরে টাকা পয়সায় নিয়েছেন। আপনার ভেতরে যে ক্ষোভ বা ভেতরে যে কষ্টটা, এইটার চেয়ে কে ভালো বলতে পারবে? আমি বলতে পারবো বা আরেকজন বলতে পারবে? যে ভুক্তভোগী এই কষ্ট শিকার হইতেছে সেই ভালো বলতে পারবে। তো এখানে ভালো বলার মতো এত লোক দেখার দরকার নাই। আপনারা যার যার অবস্থান থেকে আপনারা ভালো বলতে পারেন, এবং কি যা বলবে আপনাদের সামনে বলবে, এখানে কোনো লুকোচুরি নাই। তো এইটাই বলবো। তো প্রতিবাদে তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে 22 জুলাই 2025 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 60টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 17টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 160টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 21টি, এগ্রিকালচার ভিসা ছিল 57টি, স্পন্সর ভিসা ছিল 19টি, ডোমেস্টিক ভিসা ছিল 5টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, বিজনেস ভিসা 1টি, স্টুডেন্ট ভিসা 1টি। তো আজকেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। তো ওই যে ওইগুলা ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে তারা 3 দিনের মধ্যে কেউ ভিসা কালেক্ট করতেছে, কেউ 7 দিনের মধ্যে ভিসা কালেক্ট করতেছে। আর 2023 সালেরও কিন্তু ভিসা কালেক্ট করতেছে, এটা না বলার কিছু নাই। 2023 সালেরও কিন্তু অনেকে পাসপোর্টগুলো সাবমিট করছে, সেইগুলো ভিসা কালেক্ট করতেছে। এবং এই 24 সালেরও কিন্তু অনেকে আছে যে স্ক্যান পাসপোর্টে জমা দেওয়ার পর পুনরায় আবার মেন পাসপোর্ট সাবমিট করার পর তারা ভিসাগুলো কালেক্ট করতেছে। তবে ওই বেসিক শহরগুলো থেকে প্রচুর পরিমাণ সাবমিট হয়েছে। তো কিছু কিছু শহরে এরকমভাবে সাবমিটেই একবারই কম। তো এটাই বলবো যে বর্তমানে ভিসার সংখ্যা ওই যে 2025 সালের নিয়মে যারা করতেছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তারাই সবচেয়ে বেশি, 2023 সাল 24 সালে একটু কম। তো এটাই আসলে আমরা এই বৈষম্যের শিকার হইতেছি। তো এত মানুষ ভিসা পাইতেছে, আপনি কেন পাইতেছেন না? এইটার জন্যই আগামীকাল 23 জুলাই 2025 রোজ বুধবার সকাল 10টা বাজে ইতালি অ্যাম্বাসির সামনে অনশন কর্মসূচি পালন করা হবে। তো অবশ্যই সবাই একসাথে ইতালি অ্যাম্বাসির সামনে 10টা বাজে একসাথে হব, জড়ো হব। তবে এর পাশে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, ওইখানে আপনারা রেস্ট নিতে পারেন যারা আগে আসবেন। তবে ওইখানে সেন্সিটিভ জায়গা, বারবার বলতেছি, ওইখানে আপনারা কোনো ভিড় করবেন না আগে থাকতে, যেহেতু আগে থাকতে ভিড় করলে কিন্তু প্রশাসন থেকে অন্যরকম প্রস্তুতি নেবে। তো এই জন্য আমরা যাতে আমাদের যেটার উদ্দেশ্যে যাইতেছি, আমাদের যে কর্মসূচিটা সাকসেস করার জন্য, তো এটা আমরা যার যার স্থান থেকে সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ একটা কর্মসূচি পালন করা হবে। তো
তো অবশ্যই এখানে সবারই সহযোগিতা প্রয়োজন। তো কারণ কি, এটা কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি না, যার যার নিজের স্বার্থের জন্য আসবে এবং কি যার যার স্থান থেকে সেই কিন্তু মহানায়ক হিসাবে কাজ করবে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।